হ্যালো এভরিওয়ান, আলটিমেট আমরা চলে এসেছি ইলেকট্রিক ফিল্ডের এমসিকিউ কোশ্চেন নিয়ে। ছায়া প্রকাশনী বইয়ের যে এমসিকিউ কোশ্চেনগুলো রয়েছে সেগুলো আমরা সলভ করব। তোমরা অনেকে অনেক অনেক কমেন্ট করেছিলে এই ছায়া প্রকাশনী বইয়ের ইলেকট্রিক ফিল্ডের এমসিকিউ কোশ্চেনগুলো সলভ করানোর জন্য। তো আলটিমেট আমরা চলে এসেছি। আমরা আস্তে আস্তে দেখব ইলেকট্রিক ফিল্ডের কেমন কেমন কোশ্চেন দিয়েছে এবং প্রত্যেকটা কোশ্চেনের আমরা কনসেপ্ট ডেভেলপ করব, ভালো করে বুঝবো কোশ্চেনগুলো কী বলছে, তার সলিউশন কীভাবে করব, আমরা প্রত্যেকটা জিনিস আমরা ডিটেইলে আলোচনা করব। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। আর ভিডিওটা কিন্তু অবশ্যই তোমার বন্ধু বান্ধব সবার সাথে শেয়ার করো। তোমাদের যা গ্রুপ রয়েছে, হোয়াটসঅ্যাপ রয়েছে, স্ট্যাটাস দাও, সব জায়গাতে কিন্তু শেয়ার করে দাও, অনেক অনেক বেশি করে শেয়ার করো। তোমাদের ভালোবাসায় সব কিছু, তোমাদের জন্যই ভিডিও করি। তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট করো, এত ভালোবাসা দাও বলেই তোমাদের জন্য আবার ভিডিও করতে ইচ্ছা হয়। তো তোমরা বেশি বেশি করে কমেন্ট করো, লাইক করো, হ্যাঁ, আর শেয়ার করো, অনেক অনেক বেশি করে শেয়ার করো, যাতে আমি আরও বেশি পরিমাণে তোমাদের জন্য কাজ করতে পারি। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। তাহলে ফার্স্ট যে কোয়েশ্চেনটা কী বলছে দেখো, একদম ইম্পর্ট্যান্ট এবং এটা সিম্পল কোয়েশ্চেন, খুবই খুবই ইম্পর্ট্যান্ট একটা কোয়েশ্চেন। ঠিক আছে, আমি বোধহয় আগেও আগের যে পুরনো বইটা ছিল সেই পুরনো বইয়ের কিন্তু এমসিকিউ কোয়েশ্চেনগুলো সলভ করিয়েছিলাম, সেখানেও কিন্তু আমি এই কোয়েশ্চেনটা সলভ করিয়েছিলাম। যারা দেখেছো তারা কিন্তু অলরেডি কোয়েশ্চেনটা করতে পারবে এবং আশা করি বুঝে গেছো তোমরা। তো দেখো আমি বলে দিচ্ছি জিনিসটা কি বলছে। কিউ পরিমাণের কিউ আধান, ঠিক আছে, কিউ পরিমাণের দুটি সম আধানের সংযোগকারী রেখার মধ্যবিন্দুতে একটি স্মল কিউ আধান রাখা হলো। বলছে সংস্থাটি সাম্য অবস্থায় থাকবে যদি এই কিউ এর মান হয়, কোন অপশনটা হবে, রাইট? তো তোমরা দেখেই বুঝতে পারছো যে এই অপশনটা কারেক্ট হবে। ফাইন, কোনো অসুবিধা নেই, আমরা এখানে দেখব যে কোনটা কারেক্ট হবে। তাহলে কোশ্চেনটা কি বলছে, কোশ্চেনটাকে ভালো করে বোঝো। সো কোশ্চেন নাম্বার 1, তার মানে ধরো এইখানে একটা চার্জ রয়েছে, এখানে একটা চার্জ রয়েছে, সেটা কিউ চার্জ, আর এইখানে আর একটা চার্জ রয়েছে, সেটাও কিন্তু কিউ চার্জ। দেখো বলে দিয়েছে দুটো সম পরিমাণ আধানকে তুমি কিন্তু একটা সংযোগকারী রেখার রেখা দ্বারা দুটো একটা সংযোগকারী রেখা, তার এই প্রান্তে একটা চার্জ রয়েছে, এই প্রান্তে একটা চার্জ রয়েছে, এবং তাদের মধ্যবিন্দুতে তুমি আরেকটা চার্জ রেখেছো, সেটা হচ্ছে তোমার স্মল কিউ। তাহলে এইখানে তুমি আর একটা চার্জ রেখেছো, এইটা হচ্ছে তোমার স্মল কিউ। ঠিক আছে, মধ্যবিন্দুতে রেখেছো, তার মানে কি, তার মানে যদি ডিস্টেন্স তুমি দেখো এখান থেকে এটুকুনি ডিস্টেন্স বা এখান থেকে এটুকুনি ডিস্টেন্স সেম, বুঝতে পারলে? তাহলে আমি এরকম কনসিডার করতে পারি যে এই দুজনের মধ্যে যে ডিস্টেন্স সেটা আমি সাপোজ কনসিডার করছি 2x, আর এখান থেকে এইটুকুনি যে ডিস্টেন্স সেটা আমি কনসিডার করছি x, মানে এইটুকুনি x আর এইটুকুনিও কিন্তু x। ওকে, জিনিসটা ক্লিয়ার হয়েছে। এইবার কোনো একটা সংস্থা সিস্টেম, এই যে তিনটে চার্জ পার্টিকেল, এই তিনটে চার্জ পার্টিকেল এটা একটা সিস্টেম তৈরি করেছে, একটা সিস্টেম অফ পার্টিকেলস তুমি বলতে পারো। ক্লিয়ার হয়েছে? তাহলে পুরো সিস্টেমটা ইকুইলিব্রিয়ামে থাকবে কখন, সাম্য অবস্থায়, রাইট? সো ইকুইলিব্রিয়ামের কন্ডিশনটা কি? সো কন্ডিশন অফ ইকুইলিব্রিয়াম সেটা তোমাকে জানতে হবে। কন্ডিশন অফ ইকুইলিব্রিয়াম, সো কন্ডিশন অফ ইকুইলিব্রিয়াম কী হবে? সো ইকুইলিব্রিয়ামের যে কন্ডিশন হয়ে থাকে সেটা কি বলে দেখো, যে নেট ফোর্সটা কিন্তু অবশ্যই 0 হতে হবে। ঠিক আছে, নেট ফোর্সটা যদি 0 হয় তখন আমরা বলবো যে সিস্টেমটা ভাই ইকুইলিব্রিয়ামে রয়েছে। সিস্টেমটার উপরে যে নেট ফোর্স কাজ করছে সেই নেট ফোর্সটা 0 হতে হবে। বুঝতে পারলে? তাহলে দেখো, তাহলে এখানে তুমি কী করে জিনিসটাকে ডিল করবে, তাই না? ভালো করে বোঝো। তাহলে এইখানে যে কিউ চার্জ রয়েছে, এই কিউ চার্জটা এই স্মল কিউ চার্জের উপর একটা ফোর্স দিচ্ছে, সিমিলারলি এই চার্জটা আবার এটার উপর একটা ফোর্স দিচ্ছে, এবং ভাইস ভার্সা ঘটবে। এই চার্জটাও এর উপর একটা ফোর্স দেবে, এই চার্জটা এর উপরে ফোর্স দেবে, তাই না? তাহলে যে নেট ফোর্স সেটাকে তুমি 0 করে দেবে, তাহলেই তোমার সিস্টেমটা ইকুইলিব্রিয়ামে চলে আসবে। বুঝতে পারলে? বা তুমি এরকমও বলতে পারো, দেখো অ্যাকচুয়ালি এই যে স্মল কিউ চার্জটা কিন্তু এখানে রয়েছে,
পুরো সিস্টেমটা যেহেতু রেস্টে রয়েছে, তার মানে বলতেই পারো স্মল কিউ চার্জটা কোনো ডিসপ্লেসমেন্ট হচ্ছে না। সুতরাং এইখানে যে চার্জটা রয়েছে, সাপোজ এ পয়েন্ট আর বি পয়েন্ট, আর এটা তোমার ও পয়েন্ট, এ পয়েন্টে যে চার্জ পার্টিকেলটা রয়েছে তার জন্য ও পয়েন্টে যে স্মল কিউ চার্জ আছে তার একটা ফোর্স কাজ করছে, সেটা এদিক বরাবর কাজ করবে। সিমিলারলি এটা এদিক বরাবর কাজ করবে, এবং দুটো ফোর্সের মানই সেম এবং অপোজিট, সুতরাং নেট ফোর্সটা কি 0 হবে। তাহলে এই যে স্মল কিউ চার্জ এটা অটোমেটিক নিজে থেকেই ইকুইলিব্রিয়ামে রয়েছে। কথাটা বোঝো ভালো করে। আমি যদি এরকম দেখি, সাপোজ ফোর্স অন স্মল কিউ চার্জ, ওকে, আমি যদি স্মল কিউ চার্জের উপর ফোর্স দেখি, তাহলে সেটা সাপোজ আমি কনসিডার করছি F1, সেটা কত হয় বলো। তাহলে এর জন্য একটা ফোর্স দেবে, তাহলে কিউ ইন্টু কিউ ডিভাইডেড বাই 4πε0 ইন্টু ডিস্টেন্স স্কোয়ার, এই পরিমাণ ফোর্স দেবে। হ্যাঁ, আমি যদি নেট ফোর্সের কথা যদি বলি, তাহলে কি এও একটা ফোর্স দেবে, এও একটা ফোর্স দেবে, তাই তো। মানে আচ্ছা, আমি যদি এরকমভাবে দেখাই তাহলে বেশি সুবিধা হবে তোমাদের। তাহলে এর জন্য একটা ফোর্স পাচ্ছ তুমি, সাপোজ এ ও, রাইট, অ্যান্ড তুমি বলবে ভাই আমি তার একটা ফোর্স পাবো, তাহলে এটার জন্য একটা ফোর্স পাবো এর উপরে, রাইট, সেটা তুমি বলবে বি ও, সেটা কত হবে, সেটাও একই জিনিস হবে, ডিভাইডেড বাই 4πε0 ইন্টু এক্স স্কোয়ার, রাইট। এবার ভালো করে তাকিয়ে দেখো, ফোর্স দুটো কিন্তু সমান এবং অপোজিট ডিরেকশনে, বিকজ বোথ আর পজিটিভ চার্জ। আমি যেটা ক্যান্সেল করে নিচ্ছি প্রথমে, এবার আমি জানি না এর নেচার কী হবে, পজিটিভ হবে না নেগেটিভ সেটা আমি জানি না। তাহলে ইকুইলিব্রিয়ামের কন্ডিশন কিন্তু বলছে যে নেট ফোর্সটা 0 হবে। তাহলে এটা অনুসারে কি বলতে পারি আমরা, যে এইটা প্লাস এটা ইকুয়াল টু 0, বা আমরা বলতে পারি এটা ইকুয়াল টু এটা। বুঝতে পারলে, নেট ফোর্সটা 0। হ্যাঁ, মানে যেহেতু ফোর্স একটা ভেক্টর কোয়ান্টিটি, সুতরাং এর ডিরেকশনটা যদি পজিটিভ হয় তাহলে এটা নেগেটিভ হবে, তাহলে নেট ফোর্সটা 0, মানে জাস্ট এরা দুজনে সমান এবং অপোজিট হবে। এফ এও ইকুয়াল টু এফ বিও, সমান অ্যান্ড অপোজিট ডিরেকশন হবে। ওকে, এটা দেখেই বুঝতে পারছি যে স্মল কিউ চার্জে রেস্টে রয়েছে। আর আমার দেখতে হবে সমগ্র সিস্টেমটা, তাহলে সমগ্র সিস্টেমটা দেখি। তাহলে কি বলবো, যে এ চার্জ পার্টিকেলটা মানে বি পয়েন্টে যে চার্জ পার্টিকেলটা রয়েছে সে কি স্মল কিউকে ফোর্স দেবে, সিমিলারলি এটাকে ফোর্স দেবে, তাহলে নেট ফোর্স কতখানি। তাহলে আমি নেট ফোর্স ক্যালকুলেট করছি, সেটা কত হয় বলো। যদি আমি স্মল কিউ চার্জের উপর ফোর্সটা ধরি প্রথমে, তাহলে বলবো 4πε0 ইন্টু এক্স স্কোয়ার, ওকে। এবং এ আবার এর উপর একটা ফোর্স দিচ্ছে, এবারটা এর উপর ফোর্স দিচ্ছে একটা, সেটা কত, সেটা তুমি বলছো কিউ স্কোয়ার ডিভাইডেড বাই 4πε0 ইন্টু 2x তার হোল স্কোয়ার, এটা। বুঝতে পারলে, তাহলে এই যে নেট ফোর্স, এই ফোর্সটা কি 0 হবে অ্যাকর্ডিং টু মানে কন্ডিশন অফ ইকুইলিব্রিয়াম। তাহলে আমরা বলতেই পারি অ্যাকর্ডিং টু দ্য condition of equilibrium, according to condition of the equilibrium আমরা কি বলতে পারি, যে f net would be 0। তাহলে এখান থেকে তুমি বলবে, সুতরাং কিউ কিউ ডিভাইডেড বাই 4πε0 ইন্টু এক্স স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার ডিভাইডেড বাই 4πε0 2x আর হোল স্কোয়ার ইকুয়াল টু 0। বুঝতে পারলে। সো এখান থেকে তুমি বলতেই পারো যে এটা কিউ বাই 4πε0 বা এক্স স্কোয়ার মানে কমন নিতে পারো, সুতরাং এটা তুমি কমন নিতে পারো, রাইট। এটা কমন নিলে এখানে তোমার পড়ে থাকবে কিউ, এখানে পড়ে থাকবে তোমার কিউ ডিভাইডেড বাই, এখানে দেখো 4 থাকছে একটা, সুতরাং 4 ইকুয়াল টু 0। তাহলে এইটুকুনি টার্ম তো 0 হতে পারে না, তাহলে সুতরাং আমরা বলতেই পারি যে কিউ প্লাস ক্যাপিটাল কিউ বাই 4 দ্যাট ইজ ইকুয়াল টু 0। তাহলে এটা ইকুয়াল টু 0, তাহলে এখান থেকে তুমি বলবে যে কিউ ইকুয়াল টু মাইনাস কিউ বাই 4। তাহলে এটাই কিন্তু তোমার আনসার। বুঝতে পারলে, এটাই তোমার আনসার।
ওকে, আচ্ছা আমি এরকমভাবে দেখালাম কোশ্চেনটা করে। তুমি এরকমভাবে বলতে পারো যে নেট ফোর্সটা 0, তাহলে এর ওপরে এর ফোর্স, মানে সরি এটার জন্য এটার উপর ফোর্স, এটার জন্য এটার উপর ফোর্স, সিমিলার এটা দেখবে তুমি, তাহলে নেট ফোর্স তুমি 0 করে দেবে। তার মানে তুমি এরকমভাবে করতে পারো, অর নেট ফোর্স 0, তার মানে 2 টাইমস চলে আসবে, রাইট? কারণ দুটোই তো সেম ফোর্স, তাহলে 2 টাইম চলে আসবে। সুতরাং কিউ ইন্টু ক্যাপিটাল কিউ ডিভাইডেড বাই 4πε0 ইন্টু এক্স স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার ডিভাইডেড বাই 4πε0 ইন্টু 2x তার হোল স্কোয়ার ইকুয়াল টু 0। দুটোর জন্য নেট ফোর্স তুমি 0 করে দেবে, এখান থেকে ক্যালকুলেশন করে একই ব্যাপার, সেটাই চলে আসবে যে কিউ ইকুয়াল টু মাইনাস কিউ বাই 4। বুঝতে পারলাম, সিম্পল জিনিস, যাই করো না কেন একই আসবে। হ্যাঁ, তাহলে এটা তোমার আনসার। ওকে, এটা তোমার আনসার, মাইনাস কিউ বাই 4 মিলল। ওকে, নেক্সট কোয়েশ্চেন দেখো, বলছে দুটি আহিত কণার মধ্যে ডি দূরত্ব থাকলে, মানে দুটো কণা রয়েছে চার্জ পার্টিকেল, তাদের মধ্যে যে ডিস্টেন্স সেটা বলছে ডি। বলছে এদের মধ্যে ক্রিয়াশীল বিকর্ষী বল 9 নিউটন, তাদের মধ্যে একটা ফোর্স কাজ করছে, সেই ফোর্সটা তোমার বলে দিয়েছে 9 নিউটন। বলছে যদি তাদের মধ্যে দূরত্ব বেড়ে গিয়ে 3D হয়ে যায় তখন তাদের বিকর্ষণ বল কত হবে, মানে ডিস্টেন্সটা চেঞ্জ হবে, ফোর্সের ফর্মুলা জাস্ট জানতে হবে। সো কোশ্চেন নাম্বার 2, তার মানে ধরো এখানে একটা চার্জ পার্টিকেল রয়েছে, এখানে একটা পয়েন্ট চার্জ রয়েছে, আর এখানে একটা পয়েন্ট চার্জ রয়েছে। ওকে, ভ্যালু কি বলেছে চার্জের কিছু? না, ভ্যালু কিছু বলেনি, তাহলে আমি এখানে কনসিডার করে নিই। সাপোজ এটা Q1, এটা সাপোজ Q2, তাহলে ফার্স্ট অফ অল এদের মধ্যে যে ডিস্টেন্সটা ছিল সেটা বলছে ডি ছিল। ওকে, ডি ছিল, তাহলে দুটো চার্জের মধ্যে ফোর্স কতক্ষণ কাজে লাগবে, তাহলে বলবে তুমি Q1 Q2 ডিভাইডেড বাই 4πε0 ইন্টু ডি স্কোয়ার, এই ফোর্সটা কাজে লাগবে। এইবার আমাকে বলল যে না ভাই ডিস্টেন্সটা এবার বেড়ে গেছে, এই ছিল তো, এখন ডিস্টেন্সটা অনেকটা বেড়ে গেছে, এই ছিল Q1, এই ছিল Q2, বাট ডিস্টেন্সটা হয়ে গেছে কত গুণ? 3 গুণ, তাই না? 3 গুণ না 2 গুণ, দেখে নি, 3 গুণ হয়ে গেছে, 3 টাইমস হয়ে গেছে। তাহলে ফোর্স কত হবে বলো? তাহলে ফোর্স কিন্তু আর সেম থাকবে না, ফোর্সটাকে আমি এফ প্রাইম দিয়ে রিপ্রেজেন্ট করছি। সো চার্জের ম্যাগনিটিউড দেখো সেম, Q1 Q2 ডিভাইডেড বাই 4πε0 ইন্টু ডিস্টেন্সটা চেঞ্জ হয়ে গেছে, তুমি 2 নম্বর নাম দাও। ওকে, তাহলে আমি যদি 2 নম্বর ইকুয়েশনটা থেকে দেখি, মানে আমি যদি ক্যালকুলেশন করার চেষ্টা করি, তাহলে কী লিখবো আমি? এফ প্রাইম ইকুয়াল টু Q1 Q2 ডিভাইডেড বাই দেখো 4πε0, এখানে ডি স্কোয়ার লিখতে পারি, আর 3 স্কোয়ার মানে 9 থাকছে পড়ে, রাইট? এটা থাকছে পড়ে। এবার Q1 Q2 বাই 4πε0 ইন্টু ডি স্কোয়ার, এটুকুনি মানে কত? এফ। তাহলে তুমি এখানে বলতেই পারো যে এফ প্রাইম ইকুয়াল টু এফ বাই 9, তাই না? কি মানে এইটুকুনি জায়গায় জাস্ট আমি মানটা পুট করে দিলাম, বুঝতে পারলে? এইবার তোমাকে কোশ্চেনে কি বলেছে দেখো, বিকর্ষণ বল ছিল 9 নিউটন, মানে যখন ডিস্টেন্স 2 ছিল তখন তাদের মধ্যে যে বিকর্ষণ বল সেটা কিন্তু 9 নিউটন ছিল, বুঝতে পারলে? এবার বলছে যদি 3 নিউটন মানে যদি ডিস্টেন্সটা মানে যদি 3 টাইমস আমি ইনক্রিজ করি তাহলে পরে তাদের মধ্যে বিকর্ষণ বল কত হবে। তাহলে আমাকে এফ এর মান বলে দিয়েছে। সো কোশ্চেন অ্যাকর্ডিং টু কোশ্চেন, সো গিভেন কি নাকি এফ ইকুয়াল টু 9 নিউটন, তাহলে সুতরাং আমরা বলতেই পারি যে এফ প্রাইম ইকুয়াল টু এফ এর মান 9, সুতরাং 9/9 নিউটন। তাহলে এখানে কত আসছে বাবা? এফ প্রাইম ইকুয়াল টু 1 নিউটন। এটাই কি আমাদের আনসার হবে, বুঝতে পারলে? তাহলে 1 নিউটন হচ্ছে তোমার আনসার হবে, অপশন এ। ওকে, একদম সিম্পল কোশ্চেন। সো কোশ্চেন নাম্বার 3 বলছে যদি Q1 আর Q2 তাদের যোগফল যদি Q হয় এবং বলছে তবে বলছে Q1/Q
এই অনুপাতের মান কত হবে যাতে একটি নির্দিষ্ট দূরত্বে Q1 Q2 এর মধ্যে ক্রিয়ারত বলের মান সর্বোচ্চ হয়। তাহলে দুটো চার্জ পার্টিকেল তাদের মধ্যে যে ফোর্সটা সেটা ম্যাক্সিমাম হবে হচ্ছে Q1/Q, এই অনুপাতের মান কত হবে যাতে তাদের মধ্যবর্তী ফোর্সটা ম্যাক্সিমাম হয়। তাহলে একটু ছবি এঁকে দেখা যাক কেমন হবে। সো কোশ্চেন নাম্বার 3, তাহলে এইখানে একটা চার্জ পার্টিকেল রয়েছে Q1 আর এইখানে একটা চার্জ পার্টিকেল রয়েছে Q2। এবার বলছে কোশ্চেনে বলে দিয়েছে Q ইকুয়াল টু Q1 আর Q2 সামেশন বলে দিয়েছে। ওকে, আচ্ছা এদের মধ্যে নির্দিষ্ট ডিস্টেন্স রয়েছে সেটা আমি কনসিডার করছি D। তাহলে তাদের মধ্যে যে ফোর্সটা কাজ করছে সেটা কত বলো? Q1 Q2 ডিভাইডেড বাই 4πε0 ইন্টু ডিস্টেন্স d², এই পরিমাণ ফোর্স কাজ করছে। ক্লিয়ার হয়েছে? ঠিক আছে, বুঝলাম। হ্যাঁ, ডি এর মানটা কিন্তু নির্দিষ্ট মানে কনস্ট্যান্ট রয়েছে। আচ্ছা, তাহলে এদের মধ্যবর্তী যে বলটা সেটা ম্যাক্সিমাম কখন হবে? আচ্ছা, ফোর্সটা ম্যাক্সিমাম তুমি কখন করতে পারবে? একটা সেকেন্ড। তাহলে Q1/Q মানে এটা তোমাকে বলেছে যে এই অনুপাতটা Q1/Q কত হলে ফোর্সের মানটা ম্যাক্সিমাম হবে। আচ্ছা, Q1/Q যদি আমি ভাঙি, মানে আমি যদি Q1/Q লিখি, এটাকে কি লিখতে পারি আমরা? Q1 ডিভাইডেড বাই Q1 প্লাস Q2 বলতে পারি, তাই তো? তাহলে এখান থেকে আমরা বলতে পারি Q1/Q ইকুয়াল টু, এটা মানে তোমার 1 প্লাস Q1/Q2। তাহলে Q1/Q মানে 1 প্লাস Q1/Q2, এটা আমরা পাচ্ছি। আচ্ছা, বুঝলাম। এখানে এই ফোর্সটাকে ম্যাক্সিমাম করতে হবে। সো ফর ম্যাক্সিমাম ফোর্স মানে দুজনের চার্জের মধ্যে ম্যাক্সিমাম ফোর্স, ফর ম্যাক্সিমাম ফোর্স, তাহলে আমরা কি করতে পারি? আমরা করতে পারি যে dF/dQ1 ইকুয়াল টু 0। যদি 0 হয় তবে ম্যাক্সিমাম হতে পারে। তাহলে আমি যদি ক্যালকুলেশন করি, কারণ এটা ডেফিনেশন, এটা হ্যাঁ, ফোর্সটা ম্যাক্সিমাম বা মিনিমাম কখন হবে? যদি ফার্স্ট ডেরিভেটিভটা 0 হয় তবে সেটা কি ম্যাক্সিমাম অথবা মিনিমাম হয়, মানে স্লোপটা কি হয়? ফ্ল্যাট হয়। ট্যানজেন্টটা কি হবে? মানে এরকম, যদি ধরো তোমাকে গ্রাফিক্যালি দেখাই, ধরো এই একটা আমি গ্রাফ দিলাম, এখানে কোথায় ম্যাক্সিমাম বলো তো? এই পয়েন্টটা ম্যাক্সিমাম, রাইট? এখানে তুমি যদি স্লোপ টানো, দেখো স্লোপটা কিন্তু প্যারালাল টু দ্য অ্যাক্সিস হয়ে যাচ্ছে, রাইট? মানে অ্যাঙ্গেলটা কত হচ্ছে তোমার? এখানে 0 ডিগ্রি অ্যাঙ্গেল হয়ে যাচ্ছে, বুঝতে পারলে? স্লোপটা পুরো ফ্ল্যাট হবে, তখনই কিন্তু সেটা মানে ফ্ল্যাট মানে 0। তাহলে তাই 0 লিখছি আমরা, ডেরিভেটিভটা 0 লিখছি। স্লোপ মানে তোমার কি dF/dQ মানে Q1 হবে। ওকে, ডেরিভেটিভটা তোমার স্লোপ, এবং স্লোপটা কী হয়? 0 হয়। যদি স্লোপটা 0 হয় তখন সেটা আইদার ম্যাক্সিমাম হবে অথবা মিনিমাম হবে। এই ম্যাক্সিমাম হবে নাকি মিনিমাম হবে সেটা আমরা চেক করতে পারি ডবল ডেরিভেটিভ করে, ঠিক আছে? যদি নেগেটিভ আসে তাহলে বলি ম্যাক্সিমাম, যদি পজিটিভ আসে তাহলে বলি মিনিমাম, এবার তোমরা জানো নিশ্চয়ই। আচ্ছা, এটাকে আমরা ডেরিভেটিভ করি তাহলে Q1 এর রেসপেক্টে। ওকে, সো এখানে দেখো ডিটা কিন্তু কনস্ট্যান্ট, বিকজ ফিক্সড ডিস্টেন্স তোমাকে বলে দিয়েছিল। তাহলে আমি যদি Q1 এর রেসপেক্টে ডেরিভেটিভ করি, Q1 আর Q2 আর একটা চার্জ পার্টিকেল, মানে যার চার্জ, তাহলে প্রথমে যেটা করতে হয় Q2 ডিভাইডেড বাই 4πε0 d², এটাকে ফিক্সড রাখলাম। এর ডেরিভেটিভ করলে 1 পাচ্ছ, প্লাস Q1 ডিভাইডেড বাই 4πε0 ইন্টু d², এটাকে রেস্টে রেখে Q2 ডেরিভেটিভ করলে পাবো আমরা dQ2/dQ1, এটা ইকুয়াল টু 0, রাইট? এটা পাওয়ার কথা। ওকে, এটা Q2। হ্যাঁ,
তাহলে তোমার আলটিমেট কি থাকছে পড়ে, এইখান থেকে তুমি কমন নিতে পারো 1/4πε0 ইন্টু ডি স্কোয়ার, তাহলে তোমার পড়ে থাকবে Q2 প্লাস Q1 dQ2/dQ1 ইকুয়াল টু 0। এটা পড়ে থাকবে তো? হ্যাঁ। এইবার এক কাজ করো, এইটুকুনি টার্ম জিরো হতে পারে না, জিরো হলে পরে এইটুকুনি টার্ম জিরো হতে পারে, বিকজ এটা কনস্ট্যান্ট, সুতরাং এটা জিরো হতে পারবে না। তো জিরো হলে পরে এইটুকুনি টার্ম জিরো হবে, সুতরাং Q2 প্লাস Q1 dQ2/dQ1 ইকুয়াল টু 0, এটা জিরো হতে পারে। এবার এক কাজ করা যাক, সেটা কি, Q2 দিয়ে যদি ভাগ করে দিই, Q2 দিয়ে ভাগ করে দেওয়া যাক, তাহলে Q2 ডিভাইডেড বাই Q2 প্লাস Q1 ডিভাইডেড বাই Q2, রাইট। আর এখানে dQ2/dQ1 ইকুয়াল টু 0। একটা জিনিস, Q2 চার্জ পার্টিকেলটা তো কনস্ট্যান্ট, তাই না? চার্জ পার্টিকেলটা তো কনস্ট্যান্ট, তাহলে আমি এইখানেই প্রথমেই 0 করে দিতে পারতাম। তাহলে Q2 বা এটা যদি 0 হয় তাহলে সিগনিফিকেন্সই থাকবে না। 1 সেকেন্ড। তাহলে এইখানে আমরা কি করতে পারি দেখো, তাহলে এইটাকে লিখতে পারি 1 প্লাস এইটা তোমার Q1/Q2 dQ2/dQ1 ইকুয়াল টু 0। এইটুকুনি টার্ম থেকে যাচ্ছে না, চার্জের চেঞ্জটা। ম্যাক্সিমাম কখন হবে, এটাকে অন্য প্রসেসেও করা যেতে পারে, বিকজ আই থিঙ্ক এই প্রসেসটা একটু প্রবলেম হবে। এইখানে একটা জিনিস করতে হতো আমাকে, Q2টাকে Q1-এর টার্মসে রিপ্রেজেন্ট করতে হতো, তাহলে আই থিঙ্ক প্রবলেমটা কম হতো। তাহলে আমি যদি এটাকে লিখি, Q2টাকে কি লিখতে পারি আমি, Q2টাকে লিখতে পারি Q-Q1, Q-Q1 এইটা লিখতে পারি। এটা করলে সমস্যাটা কম হবে। তাহলে এইখানে একটা কাজ করা যাক, যা করেছি এখানে, তাহলে Q2-র জায়গায়, সিন্স আমরা কি জানি Q ইকুয়াল টু Q1 প্লাস Q2, তাহলে Q2 ইকুয়াল টু Q-Q1 বলতে পারি। তাহলে আমি এখানে যদি ডেরিভেটিভ করি, dQ2/dQ1 ইকুয়াল টু, তাহলে Q ইজ আ কনস্ট্যান্ট, সুতরাং 1 দেবে, সরি 0 দেবে, তাই না? টোটাল চার্জটা তো কনজার্ভ থাকবে, কনস্ট্যান্ট রয়েছে, তাহলে এইটুকুনি তুমি 0 পাবে মাইনাস, আর Q1-এর রেসপেক্টে ডেরিভেটিভ করছো, মানে এটা তো এরকম ডেরিভেটিভ করবে না তুমি, dQ1 Q-Q1, তাহলে এটা কনস্ট্যান্ট, এটা ডেরিভেটিভ করলে আবার 0 মাইনাস ডেরিভেটিভ করলে 1, তাহলে এখানে তুমি পাবে -1 পাবে তুমি। তাহলে dQ2/dQ1 ঠিক লিখলাম তো, Q1-এর ডেরিভেটিভ করলে 1 দেবে, একটা মাইনাস রয়েছে, সুতরাং -1। সো dQ2/dQ1-এর ডেরিভেটিভ করে তুমি পাচ্ছ -1। সো তুমি এই 3 নম্বর ইকুয়েশনটায় মানটা যদি পুট করে দাও, ফ্রম ইকুয়েশন 2, সুতরাং ফ্রম ইকুয়েশন 3, সরি, তাহলে আমরা কি লিখতে পারি, 1 প্লাস Q1/Q2
ইন্টু এটার মান তোমার -1 ইকুয়াল টু 0, রাইট? এটা হবে। হ্যাঁ, তাহলে এখানে তুমি 1 প্লাস মাইনাসটা ঢুকিয়ে দাও, সুতরাং 1 মাইনাস q1/q2 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমি যদি লসাগু করি এটা q2 দেবে, এখানে q2 q1 এটা পাচ্ছি আমরা, সরি, বাট আমাদের দরকার q1/q, এটা দরকার, তাই না? যেহেতু এটা দরকার, তাহলে উপর নিচে আমি কিউ সরি এক সেকেন্ড, হ্যাঁ, তাহলে আমাদের দরকার q1/q, এইটুকু আমার দরকার। তাহলে এইটাকে আমি কী করতে পারি, উপর নিচে দেখো q1 দিয়ে যোগ করতে পারি, আমি যোগ করি উপর নিচে, সরি q2 মাইনাস q1 প্লাস q1, q2 প্লাস q1, এটা, এবং এটার নিচে তো 1, সুতরাং 1 প্লাস, তাহলে এটা করলে কি হবে, এটা করলে কি হচ্ছে না, সুবিধা তো হচ্ছে না বাবা। 1 মাইনাস সামথিং ইকুয়াল টু 0, তাহলে তো এটা আমি এরকমও লিখতে পারতাম যে q1/q2 ইকুয়াল টু 1, সুতরাং q1 ইকুয়াল টু q2, এরকম ফর্ম চলে আসবে, তাই না, এই ইকুয়েশনটা থেকে। তাহলে এখানে যদি আমি কিছু একটা মিস্টেক হচ্ছে, যেটা স্কিপ করে গেছি, আমরা প্রথম থেকে দেখি আমি, হ্যাঁ, টোটাল চার্জ এটা ঠিক আছে, অসুবিধা নেই। তাহলে দুটো চার্জের মধ্যে যে ফোর্স, সেটা তোমার এটা কাজ করছে, এবং ডিস্টেন্সটা বলে দিয়েছে কনস্ট্যান্ট। q2 চার্জটাকে আমি চেঞ্জ করে দিয়েছি q মাইনাস q1 হিসেবে। ও সেটাই তো, তাও ঠিক আছে। এখানে যদি তুমি ডেরিভেটিভটা, আচ্ছা এখান থেকে যদি আমি করি প্রথম থেকে, দেখি তো এক সেকেন্ড, তাহলে ফোর্সটা কত আসছে আমাদের, q1 ইন্টু q2, q2-র মান তোমার লিখবে q মাইনাস q2, রাইট, সরি q1 ডিভাইডেড বাই 4πε0 ইন্টু ডি স্কোয়ার, এটা ঠিক আছে। এইবার তুমি এটাকে ডেরিভেটিভ করবে df/dq1, q1 এর রেসপেক্টে, ওকে। তাহলে এখানে মেনলি কি আসছে, তাহলে ফোর্সের ভ্যালুটা তোমার এটা থাকছে, তো এফ ইকুয়াল টু, আমি যদি ভাঙি, সো q1q মাইনাস q1 স্কোয়ার, এইটা থাকছে, আর নিচে কনস্ট্যান্ট 4πε0 ইন্টু ডি স্কোয়ার, তাহলে 1/4πε0 ইন্টু ডি স্কোয়ার কনস্ট্যান্ট রেখে দিলাম, এর ডেরিভেটিভ। তাহলে যেহেতু কিউটা কনস্ট্যান্ট, তাহলে কনস্ট্যান্ট থাকলো, q1 এর ডেরিভেটিভ করলে পরে 1 হবে, লেখার দরকার নেই, মাইনাস q1 স্কোয়ার, তাহলে এর ডেরিভেটিভ করলে পরে তুমি পাবে 2 ইন্টু q1 পাবে, তাহলে q1 এর ডেরিভেটিভ করলে পরে তুমি আবার পাবে 1, তাহলে এইটা থাকবে। এবার ফর ম্যাক্সিমাম তাহলে তুমি কি লিখবে, যে df/dq1 ইকুয়াল টু 0, তাহলে সুতরাং 1/4πε0 ডি স্কোয়ার ইন্টু q মাইনাস 2q1 ইকুয়াল টু 0, এবার মিলে গেছে, তাই না?
তাহলে এটা 0 হতে পারে না, তাহলে সুতরাং কিউ মাইনাস 2q1 ইকুয়াল টু 0, তাহলে কিউ ইকুয়াল টু 2q1 পাচ্ছি। তাহলে আমরা এখানে দেখতেই পাচ্ছি যে Q1 বাই অ্যাকচুয়ালি Q1 বাই কিউ চলছে না, হ্যাঁ তাই Q1 বাই কিউ যদি বলি আমি, Q1 বাই কিউ, তাহলে এটা দিকে আসবে, তাহলে এটাকে এদিকে আসবে, তাহলে 1/2 মানে 1/2 হবে, তাহলে হাফ। সুতরাং Q1 বাই কিউ তার ভ্যালু কত আসছে বাবা, হাফ মানে 0.5, তাহলে এইটাই কিন্তু আমাদের আনসার। বুঝতে পারলে? তো আমাদের আগেরটাই মিস্টেক কোথায় হয়েছিল, কারণ আগেরটা প্রথমে আমি এখানে Q2 কনসিডার করেছিলাম, Q2টাকে পুট করিনি, ঠিক আছে? তো তাও তো মিলে যাওয়ার কথা ছিল, যাই হোক। Q1 Q2 এটাকে কনস্ট্যান্ট রেখে ডেরিভেটিভ করা হয়েছিল, দিয়ে Q1টাকে এটা ডেরিভেটিভ করলাম, এটা পেলাম আমরা, তাহলে এটা ডেরিভেটিভ করলে পরে Q2-র মান তোমার এটা চলে আসার তো কথা ছিল, কিছু একটা মিস্টেক হয়েছে নিশ্চয়ই। তোমরা একবার এভাবে দেখে নিও কী মানে মিস্টেকটা হয়েছে, আমি পরে দেখে নেবো, ঠিক আছে? কারণ এখন চেক করতে গেলে সময় চলে যাবে। সো আই থিঙ্ক এই প্রসেসেও আসার কথা, কারণ আমি তো পরে বাবা Q2-র ভ্যালু পুট করছি, এরকম তো নয় আমি Q2 ভ্যালু পুট করছিলাম, তো Q2-র ভ্যালু পুট করছি আমি, তাই না? সো চলে আসার কথা অ্যাকচুয়ালি এইখানে Q2 মানে তোমার এটা, এইখানে আই থিঙ্ক কিছু গন্ডগোলটা হয়েছে, যাই হোক। Q1 Q2 Q2-র মান তুমি এখানে পুট করছো, Q মাইনাস Q1, এটা তোমার 0 আসছে, এটা তোমার -1 আসছে, যাই হোক। আমি পরে একবার চেক করে দেখবো এটা কোথায় মিস্টেক হয়েছিল, বাট ওটা করার দরকার নেই, তোমরা এই প্রসেসটা করবে, ঠিক আছে? মানে প্রথমেই Q2-র ভ্যালুটা পুট করে দেবে, দিয়ে তুমি একদম ডেরিভেটিভ করে 0 করে দেবে, তোমার আনসার চলে আসবে, কোনো অসুবিধা নেই। আসলে জিনিসটা বোঝাতে পারলাম, ঠিক আছে? মিস্টেকগুলো থেকে শিখতে হবে, হ্যাঁ। ওই মিস্টেকটা কী হয়েছে সেটা আমি বাড়িতে দেখবো যে কোথায় মিস্টেকটা হয়েছিল, ঠিক আছে? সো সেটা আমার হচ্ছে শিক্ষা হবে এটা আবার আমার। সো তোমরাও চেষ্টা করবে যে ওই যে আমি যেটা করলাম এটাতে কোথায় ভুল হচ্ছিল, যে যার জন্য মিললো না, কারণ এই প্রসেসে আসার কথা জাস্ট Q2-র ভ্যালু আমি পরে পুট করবো, এখানে যেরকম আগে পুট করেছি ওখানে পরে পুট করছি, তার জন্য কি কোনো প্রবলেম হচ্ছে, তার ফিজিক্সটা কী, যদি সেটা যদি হয় তার ফিজিক্সটা কী, সেই জিনিসগুলো তোমাদেরকে ভাবতে হবে, হ্যাঁ। চেষ্টা করো, সো আমি পরে বলে দেবো, ওকে? তো এখন দেখতে পাচ্ছি না, কারণ এখন দেখতে গেলে অনেকটা সময় চলে যাবে। দেখো 4 নম্বর কোয়েশ্চনটা কী বলছে, ই আধান বিশিষ্ট, আচ্ছা এর আনসার তোমার এইটা, মানে সরি ডি। ই আধান বিশিষ্ট একটি ইলেকট্রন ভি বেগে এক্স অক্ষের ধনাত্মক দিক বরাবর গতিশীল, আচ্ছা কণাটির ওপর তড়িৎ ক্ষেত্র ওয়াই অক্ষের ধনাত্মক দিক বরাবর ক্রিয়াশীল। বলছে ইলেকট্রনটির ওপর ক্রিয়াশীল বল কত, তাহলে কি বলেছে, এটা মানে ইলেকট্রন যে মানে পজিটিভ এক্স অ্যাক্সিস বরাবর মুভ করছে, আর ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করা হয়েছে পজিটিভ ওয়াই অ্যাক্সিস বরাবর, এরকম। কোশ্চেন নাম্বার 4। সো সাপোজ আমি যদি কোঅর্ডিনেট সিস্টেম দেখাই, সো এটা আমাদের সাপোজ কোঅর্ডিনেট সিস্টেম, দিস ইজ আওয়ার এক্স অ্যাক্সিস, দিস ইজ আওয়ার ওয়াই অ্যাক্সিস, ওকে? এবং কোশ্চেনটি বলেছে যে এক্স অ্যাক্সিস বরাবর পার্টিকেলটার মানে চার্জ পার্টিকেলটা, এখানে একটা ইলেকট্রন রয়েছে, এই ইলেকট্রনটা এক্স অ্যাক্সিস বরাবর মুভ করছে, এটা ভেলোসিটি ভি নিয়ে, দিস ইজ এ ইলেকট্রন, রাইট, ই মাইনাস। সো ইলেকট্রনটা এদিক বরাবর মুভ করছে, এবং ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করা হয়েছে ঠিক এই দিক বরাবর, এই দিক বরাবর আমরা ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করেছি, মানে ওয়াই অ্যাক্সিস বরাবর তুমি ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করেছো, ক্লিয়ার হয়েছে? তাহলে পরে ফোর্স কোন দিকে হবে, তাহলে ফোর্সের ডিরেকশনটা কী হবে, মানে কোন দিকে হবে, যদি ভ্যালু জিজ্ঞাসা করে তাহলে ভ্যালু কত হবে, ডিরেকশন কোন দিকে হবে। এবার আমাকে বলো ইলেকট্রিক ফিল্ডের মধ্যে যদি কোনো চার্জ পার্টিকেল থাকে তার উপর কী পরিমাণ ফোর্স কাজ করে। সো আমরা জানি এফ ইকুয়াল টু চার্জ ইন্টু ইলেকট্রিক ফিল্ড, বিকজ ইলেকট্রিক ফিল্ডের ডেফিনেশন থেকে আমরা পেয়ে যাবো, কারণ ইলেকট্রিক ফিল্ড মানে কি ফোর্স পার ইউনিট চার্জ, তাহলে ফোর্স কত হবে, চার্জ ইন্টু ইলেকট্রিক ফিল্ড, তাই না? এবার চার্জটা যদি ইলেকট্রন হয় তার মানে কি নেগেটিভ চার্জ, সিন্স এখানে তুমি কি ক্যান্সেল করেছো বাবা, ইলেকট্রন,
ইলেকট্রন যেহেতু ক্যান্সেল হবে তাহলে চার্জ কত হবে মাইনাস ই হবে, ই তোমার ইলেকট্রনিক চার্জ, তার মান কত হয় 1.6 × 10⁻⁻⁹ কুলম, যেহেতু ইলেকট্রন তাই নেগেটিভ চার্জ। তাহলে ফোর্সটা কত হচ্ছে, তাহলে ফোর্স এফ ভেক্টর ইকুয়াল টু মাইনাস ই ইন্টু ক্যাপিটাল ই ভেক্টর। ওকে, তাহলে দেখো এখান থেকে বুঝতেই পারছো ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন যা হবে ফোর্সের ডিরেকশন ঠিক তার অপোজিট হবে, তাই নয় কি? তাহলে আমি যদি লিখি এরকমভাবে যে ফোর্সটা কি, এটা মাইনাস ই, ইলেকট্রিক ফিল্ড কোন দিক বরাবর বলেছিল, ওয়াই অ্যাক্সিস বরাবর, তাহলে ওয়াই ক্যাপ বলবো। দেখো ওয়াই অ্যাক্সিস বরাবর ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন, তাহলে ফোর্সের ডিরেকশন কোন দিকে আসছে, মাইনাস ওয়াই ক্যাপ। তাহলে আমরা এটাকে বলতেই পারি যে ই ক্যাপিটাল ই মাইনাস ওয়াই ক্যাপ, তাই না? তাহলে ফোর্সের ডিরেকশনটা কিন্তু অবশ্যই এই যে এটা হবে। সো নেগেটিভ ওয়াই অ্যাক্সিস বরাবর ফোর্স কাজ করবে, তাহলে ফোর্সটা কোন দিকে কাজ করবে বাবা, এই দিক বরাবর কাজ করবে। সুতরাং এই দিক বরাবর তোমার ফোর্সটা কাজ করবে। ওকে, একদম সিম্পল কোশ্চেন, কিছুই না। এখানে ভেলোসিটির উপর ডিপেন্ড করে না, কারণ ইলেকট্রিক ফিল্ডে, এটা যদি ম্যাগনেটিক ফিল্ড থাকতো তাহলে কিন্তু ভেলোসিটির উপর ডিপেন্ড করতো, কারণ অলরেডি আমি পড়িয়েছি জিনিসগুলো। হ্যাঁ, তাহলে ফোর্স কত হয় ম্যাগনেটিক ফিল্ডের জন্য, তাহলে ফোর্স হবে কিউ ভি ক্রস বি, এটা। তাহলে ম্যাগনেটিক ফিল্ডের ক্ষেত্রে কিন্তু চার্জ পার্টিকেলের ভেলোসিটির উপর ডিপেন্ড করে ফোর্সটা, বুঝতে পারলে? বাট ইলেকট্রিক ফিল্ডের ক্ষেত্রে কিন্তু ভেলোসিটির উপর ডিপেন্ড করে না। দেখো এখান থেকে তুমি দেখতে পাচ্ছ ইন্ডিপেন্ডেন্ট অফ ভেলোসিটি। তাহলে এই যে কনসেপ্ট, এগুলো তোমাকে মাথায় রাখতে হবে। হ্যাঁ, ওকে। সো তোমার আনসার হওয়া দরকার নেগেটিভ ওয়াই অ্যাক্সিস বরাবর, তাহলে এটা, তাহলে অপশন ডি, হ্যাঁ মিলে গেছে। দেখো 5 নম্বর কোশ্চেনটা কি বলছে, বলছে 1 কুলম তড়িতাধানে ইলেকট্রন সংখ্যা কত? ওই যে আমরা সবাই জানি কোয়ান্টাইজেশন রুল, তাই না? সো কোশ্চেন নাম্বার 5। সো কোয়ান্টাইজেশন রুল কি বলছে, যে কিউ ইকুয়াল টু প্লাস মাইনাস এন ইন্টু ইলেকট্রনিক চার্জ হবে। সো ইলেকট্রনিক চার্জ কত হয় একটু আগে বললাম, 1.6 ইন্টু 10⁻⁻⁹ কুলম, রাইট? এবার যেহেতু কিউ এর মান বলে দিয়েছে, হেয়ার কিউ ইকুয়াল টু কত বলে দিয়েছে, 1 কুলম, তাহলে তুমি পুট করে দাও। তাহলে সুতরাং আমরা বলবো 1 কুলম ইকুয়াল টু এন ইন্টু ইলেকট্রনিক চার্জ কত, 1.6 ইন্টু 10⁻⁻⁹ কুলম। তাহলে এখান থেকে তুমি এন এর ভ্যালু ক্যালকুলেট করতে পারো। সো 1/1.6 ইন্টু 10⁻⁻⁹ কুলম, এটা ক্যালকুলেট করো, তোমার আনসার চলে আসবে। এটা আনসার আসবে, এই আনসারটা চলে আসবে 6.25 ইন্টু 10⁻18, সরি এটা কিন্তু করিয়েছিলাম, মানে আগের যে এমসিকিউ কোশ্চেনগুলো করেছিলাম সেখানে ছিল, ঠিক আছে? তাহলে তোমার আনসারটা হবে আলটিমেট এন ইকুয়াল টু 6.25 ইন্টু 10⁻18, এতগুলো ইলেকট্রন থাকবে, বুঝতে পারলে? তাহলে 1 কুলম চার্জে কতগুলো ইলেকট্রন থাকে দেখো, এতগুলো ইলেকট্রন, কম ইলেকট্রন 10⁻18, 10⁻18, এতগুলো ইলেকট্রন রয়েছে, অনেক ইলেকট্রন। 1 কুলম চার্জ মানে কতগুলো ইলেকট্রন, বুঝতে পারছো? জাস্ট একটু ভাবো, তাহলে অনেক কিছু বুঝতে পারবে। হ্যাঁ, ওকে। কোশ্চেন নাম্বার 6 বলছে 1 কুলম ইকুয়াল টু, মানে আচ্ছা এখানে ইএসইউ মানে তোমার সিজিএস সিস্টেমের কথা বলছে। কুলম তোমার এসআই সিস্টেম আর ইএসইউ তোমার সিজিএস সিস্টেম, রাইট? তাহলে সিজিএস সিস্টেমে আধানের সংখ্যা কত? আচ্ছা, তাহলে রিলেশন তোমাকে বলতে হবে। তাহলে 1 কুলম ইকুয়াল টু কত হয় বলো তো, 3 ইন্টু 10⁹ ইএসইউ অর স্ট্যাট কুলম। ওকে, এটা তোমার আনসার হবে। তাহলে অপশন বি তোমার কারেক্ট আনসার হবে। এগুলো তোমরা পড়েছো অলরেডি, থিওরিতে বলেছিলাম আমি। সো 7 নম্বর কোশ্চেনটা কী বলছে দেখো, 1 ইএমইউ মানে ইলেকট্রোম্যাগনেটিক ইউনিট। ইএমইউ মানে কি, ইএমইউ মানে ইলেকট্রোম্যাগনেটিক ইউনিট, ঠিক আছে? ইলেকট্রোম্যাগনেটিক ইউনিট। সো 1 ইলেকট্রোম্যাগনেটিক আধান মানে ম্যাগনেটিক ইউনিট আধান মানে তোমার 10 কুলম হবে। মানে আমি যদি বলি 1 ইএমইউ, 1 ইএমইউ মানে কত হবে, 10 কুলম হবে। 1 ইএমইউ কারেন্ট মানে কত হবে, মানে অ্যাম্পিয়ারের কথা যদি বলো তুমি, এখানে কুলম করে দাও তাহলে বুঝতে সুবিধা হবে, তাহলে তুমি বলবে 10 অ্যাম্পিয়ার, বুঝতে পারলে? এগুলো মাথায় রাখবে। হ্যাঁ, তাহলে এখানে তোমার আনসার হবে এ। ওকে,
আচ্ছা 8 নম্বর কোশ্চেনটা কি বলছে, বলছে Q1 আধান অপর একটি আধান Q2, ঠিক আছে, এর উপর বল প্রয়োগ করে, ফাইন। তৃতীয় একটি আধান Q3, মানে এটাকে এদের কাছে আনা হলো, বলছে Q2 এর ওপর Q1 এর দ্বারা প্রযুক্ত বল কত। কোশ্চেনটা শুধু মানে ভাষাটাই দেখে জটিল লাগছে, একদম সোজা কোশ্চেনটা, বোঝো। সো তোমাদেরকে আমি সবসময় একটা কথা বলি, কোশ্চেন আগে ভালো করে বোঝো। তুমি যদি কোশ্চেন যদি 90 মানে কোশ্চেন বোঝার জন্য সময় দাও 90%, 10% আনসারের জন্য ভাবো। 90% যদি তুমি কোশ্চেনটা ভাবতে পারো, অটোমেটিক আনসার তোমার হয়ে যাবে। যদি তুমি কোশ্চেনটাই না বুঝতে পারো তাহলে তুমি আনসার করবে কী করে, না? শুধুমাত্র আনসার নিয়ে ভাবলে তো আনসার হবে না, আর কোশ্চেনটা নিয়ে ভাবো, আগে কোশ্চেনটা বোঝার চেষ্টা করো, কোশ্চেনটা কী জানতে চাইছে, কী বলছে, তো সেটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, আচ্ছা তাহলে এখানে দেখো, সাপোজ আমি একটা কোঅর্ডিনেট সিস্টেম দিয়ে দেখাই, তাহলে আরও বেশি ক্লিয়ার হবে। এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, এটা জি অ্যাক্সিস। ওকে, সাপোজ এখানে একটা চার্জ রয়েছে, এখানে একটা চার্জ রয়েছে, এখানে সাপোজ আমার Q1 চার্জ রয়েছে, এটা Q2 চার্জ, এটা আমাদের Q3 চার্জ। কোন চার্জটাকে পরে এনেছে বলো তো? Q3টাকে পরে এনেছে। তাহলে আমি এটাকে এরকমভাবে দেখিয়ে দিই, মানে এই চার্জটাকে পরে কোনো এক জায়গা থেকে নিয়ে আসা হয়েছে। ওকে, দেখো এই কোশ্চেনটা মানে যদি বলতো কার্জের কী পরিমাণ চেঞ্জ হবে, তাহলে চেঞ্জ হয়ে যেত। কারণ দেখো, সাপোজ মনে করো প্রথমে Q1 Q2 কিছুই ছিল না, ইমাজিন করো এইভাবে, ফিজিক্সটা বোঝো আগে। মনে করো কোনো চার্জ ছিল না, তাহলে তুমি এখানে একটা চার্জ পার্টিকেলকে নিয়ে আসলে, সেটা Q1 চার্জ, এর জন্য কিন্তু কোনো কার্য করতে হবে না, হবে কি? কারণ কোথাও কোনো চার্জ নেই, তাহলে কোনো কার্য করতে হবে না, ফাইন। তুমি এবার কী করলে, Q2 চার্জকে নিয়ে আসলে, তাহলে এইটাকে যখন তুমি নিয়ে আসবে, এইটার বিরুদ্ধে তোমাকে কিন্তু কার্য করতে হবে। তার মানে কি, এটার মধ্যে কিছু পরিমাণ এনার্জি স্টোর হবে। ওকে, সিমিলারলি যখন তুমি আরেকটা চার্জ পার্টিকেলকে নিয়ে আসছো, হ্যাঁ, আরেকটা চার্জ পার্টিকেল যখন তুমি নিয়ে আসছো, তখন কিন্তু এই চার্জ পার্টিকেলটা নিয়ে আসতে গেলে কি এটার বিরুদ্ধে কার্য করতে হবে, অ্যাজ ওয়েল অ্যাজ এটার বিরুদ্ধে কার্য করতে হবে। তার জন্য এর মধ্যে কিছু পরিমাণ এনার্জি সঞ্চিত হবে। সো তোমাকে যদি বলতো এরকম যে তাহলে Q3 পরিমাণ চার্জকে আনতে কী পরিমাণ এনার্জি মানে সঞ্চিত হবে সেটা বের করো, তাহলে তোমাকে বের করতে হতো ক্যালকুলেট করে। এটা তুমি যখন নিয়ে আসছো তখন দেখতে তুমি এর জন্য আনলাম কতখানি এনার্জি স্টোর হবে। কারণ পোটেনশিয়ালের ডেফিনেশন তোমরা জানো, চার্জ বাই 4πε0 ইন্টু ডিস্ট্যান্সের স্কোয়ার হবে, ডিস্ট্যান্স হয়, ঠিক আছে, এটা তোমার পোটেনশিয়াল হয়। হ্যাঁ, ইলেকট্রিক ফিল্ডে তোমার চার্জ বাই 4π ইন্টু আর স্কোয়ার হয়, বাট পোটেনশিয়াল মানে ডিস্ট্যান্সের সাথে ইনভার্সলি প্রপোর্শনাল হয়, ঠিক আছে। যদি তোমাকে বলতো পোটেনশিয়াল এনার্জি, তখন তুমি কি করতে, একটা চার্জকে পোটেনশিয়াল দিয়ে মাল্টিপ্লাই করে দিতে, তাহলে পোটেনশিয়াল এনার্জি হয়ে যেত। তাহলে ধরো তোমার ছিল Q1 চার্জ, তার জন্য পোটেনশিয়াল এতখানি, তুমি Q3 চার্জকে নিয়ে এসছো, তাহলে কি এই পরিমাণ তোমার পোটেনশিয়াল এনার্জি সঞ্চিত হবে। ক্লিয়ার হয়েছে? ধরো এই কোয়েশ্চেন দেয়নি, অত ভাবার কিছু নেই, আমি আর এগুলো জটিল করে ভাবানোর চেষ্টা করছি না, ভালো করে বোঝো। তাহলে কোয়েশ্চেনে তোমাকে বলেছে এই চার্জকে নিয়ে এসছো, তাহলে এই দুজনের মধ্যে কতখানি ফোর্স কাজ করবে, তাহলে এদের মধ্যে ডিস্টেন্স যদি ডি হয়, ফোর্সের মান তো আবার কী থাকবে, F ইকুয়াল টু Q1 Q2 ডিভাইডেড বাই 4πε0 ইন্টু ডি স্কয়ার। এই চার্জকে এইখানে আনো বা এইখানে আনো বা এইখানে আনো, এদের মধ্যে ফোর্স তো আবার একই থাকবে, ফোর্সের তো কোনো চেঞ্জ হবে না, কারণ এদের মধ্যে কোনো ডিসপ্লেসমেন্টের চেঞ্জ হচ্ছে না, এদের মধ্যে চার্জের পরিমাণের কোনো চেঞ্জ হচ্ছে না, সুতরাং ফোর্সটা তো চেঞ্জ হওয়ার কথা না, তাই নাকি? কারণ ফোর্স ডিপেন্ড করছে দেখো এই দুটো চার্জের মাল্টিপ্লিকেশনের উপরে এবং দুটো চার্জের মধ্যে সেপারেশনের উপরে ডিপেন্ড করছে। যেহেতু এই চার্জটা আনার দরুন এই দুটো চার্জের ওপর কোনো ইফেক্ট পড়ছে না, সেপারেশনের উপর কোনো ইফেক্ট পড়ছে না, চার্জের ম্যাগনিটিউডের উপর কোনো ইফেক্ট পড়ছে না, সুতরাং আমরা বলতেই পারি যে ফোর্সের মানটা কি আনচেঞ্জ থাকবে, ঠিক আছে, আর কনস্ট্যান্ট মানে সেম থাকবে। ওকে, সেম থাকবে। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, একই থাকবে, এইটা আনসার হবে।
আচ্ছা 9 নম্বর কোশ্চেনটা কি বলছে, 0.8 কুলম পরিমাণ একটি আধানকে Q1 Q2 মানে দুটি আধানে বিভক্ত করা হলো বলছে, এবং তাদেরকে পরস্পরের থেকে 30 সেন্টিমিটার দূরে রাখা হলো। ঠিক আছে, Q1 আধানের ওপর বলের মান সর্বোচ্চ হয় যখন কোন কন্ডিশনটা হবে। আচ্ছা আগে কোশ্চেনটা বোঝা যাক কি বলছে। তাহলে কতখানি আধান, 0.8 কুলম আধান। 9, কোশ্চেন নাম্বার 9। তাহলে আধান বলেছে 0.8 কুলম, এইটাকে দুটো ভাগে ভেঙেছে, একটা বলছে Q1, একটা বলছে Q2। ঠিক আছে, তার মানে আমরা বলতেই পারি যে Q1 আর Q2 তার যোগফল 0.8 কুলম, এইটুকু আমরা বলতে পারি। ঠিক আছে, মানে দুটো বিভক্ত বলে। এবার এরা কিন্তু সমান বা সমান নয়, কারণ বুঝতেই পারছো দুটো আলাদা মানে ভ্যালু, কারণ একটা Q1 একটা Q2 দেখেই বুঝতে পারছি মানে আলাদা। যে তাদেরকে একটা ডিস্টেন্সের মধ্যে রেখেছে, মানে সেপারেট করে রেখেছে কত, 30 সেন্টিমিটার সেপারেশন তাদের মধ্যে। তাহলে সাপোজ এইখানে একটা রয়েছে আর এইখানে একটা রয়েছে, দিস ইজ Q1 অ্যান্ড দিস ইজ Q2। তাহলে এদের মধ্যে যে সেপারেশন সেটা D, দ্যাট ইজ ইকুয়াল টু 30 সেন্টিমিটার। ওকে, নেক্সট কি বলেছে, আচ্ছা বলছি Q1 আধানের ওপর বলের মান সর্বোচ্চ হয় যখন মানে, আচ্ছা তাহলে Q1 আধানের ওপর বলের মানটা সর্বোচ্চ হবে, তাহলে এর উপর বল দেখবো আমরা। তাহলে ফোর্স আমি এরকম লিখি, সো ফোর্স মানে কুলম ফোর্স অন কার উপর বলেছিল, Q1 এর উপরে। ফাইন, ফোর্স Q1 ডিউ টু Q2। তাহলে Q1 চার্জের উপরে ফোর্স দেখবো আমরা Q2 চার্জের জন্য, তাহলে সেটা কত হবে বলো। সেটা আমি বলছি সিম্পল F ইকুয়াল টু, একদম সিম্পল জিনিস, Q1 Q2 ডিভাইডেড বাই 4πε0 ইন্টু ডি স্কোয়ার, এতখানি ফোর্স হবে। এবার বলছে যে ফোর্সটা হবে সেই ফোর্সটাকে ম্যাক্সিমাম হতে হবে, ফোর্সটা ম্যাক্সিমাম হতে হবে। তাহলে ফর ম্যাক্সিমাম ফোর্স, ফর ম্যাক্সিমাম ফোর্স আমরা কি বলবো, যে ডিএফ, দেখো কার উপর বলেছে, Q1 এর উপরে, তাই না। তাহলে আমরা ডিএফ বাই Q1 ইকুয়াল টু 0 বলবো। ওকে, এবার তাহলে Q2 ভ্যালু কত হবে, সো এখান থেকে আমরা বলতেই পারি যে Q2 ইকুয়াল টু Q মাইনাস Q1। তাহলে Q কত, 0.8 বলে দিয়েছে, মাইনাস Q1। এই যে দেখো আমি বলেছিলাম না Q1 প্লাস Q2 ইকুয়াল টু 0.8, তাহলে Q2 কত হবে বাবা, 0.8 মাইনাস Q1, আগের কোশ্চেনটার মতো এটা হলো। তাহলে সুতরাং তুমি বলবে যে ডি Q1, তাহলে ফোর্সের মান কত, Q1 অ্যাজ ইট ইজ থাকলো, Q2 মান তুমি লিখবে 0.8 মাইনাস Q1 ডিভাইডেড বাই 4πε0 ইন্টু ডি স্কোয়ার ইকুয়াল টু 0। ঠিক লিখলাম। এবার এটাকে তুমি ডেরিভেটিভ করে দাও, দেখো 1/4πε0 কনস্ট্যান্ট, সুতরাং 1/4πε0 ডি স্কোয়ার কনস্ট্যান্ট রেখে দিলাম। এটাকে ভেতরে ঢুকিয়ে দাও, তাহলে Q1 ইন্টু এত হবে। তাহলে আমি যদি ডেরিভেটিভ করি তাহলে 0.8 থাকবে, Q1 এর ডেরিভেটিভ করলে 1 হবে। ঠিক আছে, আর এটা দিকে আসলে পরে দেখো Q1 স্কোয়ার হয়ে যাবে, সুতরাং 2Q1 হবে এবং তার ডেরিভেটিভ করলে আবার 1 পাবো আমরা, এটা পাচ্ছি আমরা। তাহলে এখান থেকে আমরা বলতেই পারি আবার এটা নট ইকুয়াল টু 0, তাহলে 0 কী হবে শুধুমাত্র, সুতরাং 0.8 মাইনাস 2Q1 ইকুয়াল টু 0। তাহলে 2Q1 ইকুয়াল টু প্লাস হয়ে যাবে, সুতরাং 0.8। তাহলে সুতরাং Q1 ইকুয়াল টু 0.8 ডিভাইডেড বাই 2, or we can say Q1 ইকুয়াল টু কত বাবা, 0.4। তাহলে Q1 এর ভ্যালু কত হতে হবে, 0.4 হতে হবে। যদি 0.4 হয় তবেই ম্যাক্সিমাম হবে,
Q1 যদি 0.4 হয় তাহলে সুতরাং Q2 কত হবে? তাহলে Q2 ইকুয়াল টু কত ছিল? 0.8 মাইনাস Q1, কারণ 0.8 মাইনাস তাহলে 0.4, তাহলে এটা মিলে আমরা পাবো 0.4 কুলম্ব। তাহলে দেখতেই পাচ্ছ তুমি Q1 আর Q2 দুজনকেই সমান হতে হবে। তাহলে সুতরাং Q1 ইকুয়াল টু Q2, সেটা ভ্যালু কত হবে? 0.4 হতে হবে, এবং সেটাই ইকুয়াল টু আবার মানে এটা লেখা দরকার নেই, তাহলে এটা সমান হবে। যদি সমান হয় তবেই ফোর্সটা ম্যাক্সিমাম হবে। বুঝতে পারলাম? তাহলে অপশন কত দেখো, অপশন এ তোমার কারেক্ট আনসার। একদম সোজা জিনিস। তাহলে এই কোশ্চেনটাও ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ালো আমাদের কাছে। সিমিলারলি এই কোশ্চেনটা, তাহলে যে 3 নম্বর কোশ্চেনটা বুঝবে সে 9 নম্বর কোশ্চেনটা করতে পারবে। তাহলে এই কোশ্চেন মানে সিমিলার টু 3, তাই না? 3-র মতো একদম সেম। এটা যেরকম থিওরিটিক্যাল ছিল একদম পুরো, এটা যেরকম ভ্যালু দিয়ে করেছি আমরা আর কি, ঠিক আছে? একদম সেম কাইন্ড অফ কোয়েশ্চেন, একটুখানি কথাগুলো ঘুরিয়ে বলেছে, আর কিছুই না। ওকে, 10 নম্বর কোয়েশ্চেনটা দেখো। বলছে একটি নির্দিষ্ট ব্যবধানে অবস্থিত দুটি সমপরিমাণ ঋণাত্মক আধানের মধ্যে একটি পরাবৈদ্যুতিক ফলক প্রবেশ করানো হলো। তাহলে কি বলছে এখানে? এখানে নির্দিষ্ট ব্যবধানের মধ্যে দুটি সমপরিমাণ ঋণাত্মক আধানের মধ্যে, তাহলে এখানে একটা চার্জ পার্টিকেল রয়েছে মাইনাস Q1, এখানে একটা চার্জ পার্টিকেল রয়েছে মাইনাস Q2। এইটাকে মিডিয়ামের মধ্যে তুমি ঢুকিয়ে দিয়েছো, মানে সিম্পল কথাই বলতে গেলে এদের মধ্যে কোনো একটা মিডিয়াম তুমি দিয়ে দিয়েছো। হতে পারে জল, হতে পারে কাঁচ, হতে পারে সেটা তেল, কোনো একটা মিডিয়াম তুমি দিয়ে দিয়েছো, পরাবৈদ্যুতিক ফলক দিয়ে দিয়েছো, ঠিক আছে? তাহলে পরে তাদের মধ্যে ফোর্সের কি চেঞ্জ হবে? দেখো সিম্পল জিনিস ভাই, তাহলে ফোর্সের ডেফিনেশন আমরা কি বলবো? তাহলে Q1 Q2, যেহেতু দুজনেই মাইনাস, তাহলে এটা মাইনাস, এটা মাইনাস, মাইনাস প্লাস হয়ে যাবে, ডিভাইডেড বাই 4πε0 ইন্টু ডি স্কোয়ার, এইটুকুনের মধ্যে ডিস্টেন্স কত? ডি। এবার দেখো আমি এখানে ε0 লিখেছি। ε0টা কার জন্য? ফ্রি মিডিয়ামের জন্য, বাট এইখানে কিন্তু মিডিয়াম রয়েছে, যেহেতু মিডিয়াম আছে তাহলে এখানে তুমি ε0 বলতে পারো না, তাহলে শুধুমাত্র ইপসিলন বলবে। তাহলে দেখো ইপসিলনটা বেড়ে গেল, এবং অবশ্যই ইপসিলনটা কিন্তু ε0 থেকে বড়, তাই না? কারণ এটা ফ্রি মিডিয়ামের ভ্যালু, এটা একটা মিডিয়ামের ভ্যালু, সেটা তো বড় হবেই। এখান থেকে আমরা রিলেটিভ পারমিটিভিটি ডেফিনেশন তৈরি করি, এটা কি ε/ε0। ওকে, যেহেতু এখানে তাহলে ইপসিলন লিখলাম, তাহলে এটাকে আমরা কেমন লিখতে পারি? এরকম বলতে পারি F ইকুয়াল টু Q1 Q2 ডিভাইডেড বাই 4π, ইপসিলনটাকে আমরা এরকম লিখতে পারি না? এবার যে দেখো ইপসিলনটাকে আমরা এরকম লিখতে পারি এই ডেফিনেশন থেকে, এখান থেকে কি ε0 ইন্টু εr, তাহলে এখানে আমরা লিখতে পারি ε0 ইন্টু ডি স্কোয়ার 1/εr। তাহলে এইটুকুনি তোমার ফ্রি মিডিয়ামের জন্যে, সেটাকে আমি F0 বলতে পারি। তাহলে সুতরাং এটা এখানে বললেই ভালো হতো। 10 নম্বর কোশ্চেন না, তাহলে ফ্রি মিডিয়ামের জন্য আমি সাপোজ F0 বললাম, সেটা কত হয়? Q1 Q2 ডিভাইডেড বাই 4πε0 ইন্টু ডি স্কোয়ার। এবারে মিডিয়াম দিলাম, তার জন্য ফোর্স কত হবে? Q1 Q2 ডিভাইডেড বাই 4πε ইন্টু ডি স্কোয়ার। এবার আমরা ডেফিনেশন জানি যে εr অথবা কে ডাইলেকট্রিক কনস্ট্যান্ট, সেটা ইকুয়াল টু কি? ε/ε0 হয়। তাহলে এখান থেকে তুমি বলবে এপসিলন ইকুয়াল টু ε0 ইন্টু কে, আর এটাও বলতে পারো ইন্টু εr, সেম জিনিস। তাহলে এটাকে পুট করে দাও এবার। সুতরাং তাহলে এফ ইকুয়াল টু তুমি বলবে Q1 Q2 ডিভাইডেড বাই 4πε, মানে কি লিখবে এখন? ε0, এখানে ডি স্কোয়ার ছিল, আমি এটাকে আলাদা করে লিখলাম 1/εr। তাহলে এইটুকুনির মান কত হয়? এইটুকুনি তুমি পেয়েছো F0, আর ডিভাইডেড বাই দেখো εr রয়েছে, বা তুমি এটা কেরম বলতে পারো F ইকুয়াল টু F0 ডিভাইডেড বাই কে। কে হচ্ছে তোমার ডাইলেকট্রিক কনস্ট্যান্ট, এবং তার ভ্যালুটা কি গ্রেটার দ্যান 1 হয়ে থাকে, কে ইজ গ্রেটার দ্যান 1। তাহলে কে এর মান যদি বাড়ে, হেয়ার আমরা বলতেই পারি
যে কে যদি ইনক্রিজ করে, কে যত বাড়বে এফ তত কমবে, তাহলে তাদের মধ্যবর্তী ফোর্স কি হচ্ছে দেখো, রিডিউস হচ্ছে। বুঝতে পারলে? ফোর্স কিন্তু তাহলে কমবে। অপশন আদন দুটির মধ্যে কার্যকর কমে যাবে। হ্যাঁ কারেক্ট, এটাই তোমার আনসার হবে। বুঝতে পারলে? অপশনই তোমার কারেক্ট আনসার হবে। আচ্ছা, অনেকগুলো কোশ্চেন রয়েছে, আমরা আস্তে আস্তে সব সলভ করব। আজকে এইটুকুনি থাক, ঠিক আছে? নেক্সট দিন আমরা বাকি সব কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর তোমরা সবাই অবশ্যই কমেন্ট করে জানাও, ঠিক আছে? আর ভিডিওটা কিন্তু অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করো, অনেক অনেক বেশি করে শেয়ার করো, আর সবাই ভাই একটা করে লাইক করে দিও। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সো থ্যাংক ইউ।